আছে, গহনা আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স, এটিএম কার্ড, বাংলা আছে, এরা যাকাত দিবে। আর আরব যেখানে কাবাতুল্লাহ আল্লাহর ঘর, মদিনা মুনাওয়ারা যেখানে রাসূল রয়েছেন, সেই জায়গা দিদার করার মতন পয়সা, আপ ডাউন যাওয়ার আসা খরচা থাকলে, সামর্থ্য থাকলে তারা হজ করবে। এই দুটো জিনিস আপনার ধনীর জন্য, যাকাত এবং হজ। আজকে বর্তমান জামানায় আমরা নামাজ পড়ি না। আপনারা হাত তুলেন তো, এখানে যারা রয়েছেন কে কে নামাজ পড়েন না? মাশাআল্লাহ, সবাই পড়ে। নামাজ পড়ে না তাও কিন্তু হাত তুলবে না। নামাজ পড়ি না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সবথেকে বড় ইবাদত, সবথেকে বড় জিকির হচ্ছে নামাজ। আর নামাজ এমন একটা ক্লাস, নামাজ এমন একটা সাবজেক্ট, নামাজ এমন একটা বিষয়, প্রাইভেট কোচিং, মিশন যা বলবেন, নামাজ সর্বপ্রকার নোংরামি কাজ হইতে বিরত রাখে। কি কইছি রে? নামাজ সর্বপ্রকার নোংরামি কাজ হইতে বিরত রাখে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বললেন। আল্লাহ তাআলা শুধু নামাজের কথা কম বেশি কোরআনে 82 জায়গায় বলেছেন। একটা কথা যখন বারবার বলা হবে, সেইটার বিষয় জানতে কোন গুরুত্ব আছে। আল্লাহ তাআলা যে কোরআনে 82 জায়গায় বললেন নামাজ নামাজ নামাজ, তার মধ্যে এটা খুব ভাইটাল বিষয়। আজকে বর্তমান সমাজে বলবেন, আপনি তো তর্জমা করলেন যে নামাজ এমন একটা বস্তু যে সর্বপ্রকার নোংরামি কাজ হইতে বিরত রাখে। যে নামাজ পড়বে তার মধ্যে অন্যায় হতে পারে না, অত্যাচার হতে পারে, গুনাহ হতে পারে না। তো বেশিরভাগ দেখা যায় যারাই মুসল্লি নামাজ পড়ে ওরাই বিড়ি খায়, ওরাই বেশিরভাগ সিগারেট খায়, ওরাই লোকের গীবত খায়, পরচর্চা পরনিন্দা করে। তাহলে কই নামাজ পড়ে তো নোংরা কাজ ছাড়লো না? স্কুলে সবাই পড়াশোনা করে, সবারই টার্গেট থাকে যে আমি আমার স্যারের কাছ থেকে 100 নম্বরের মধ্যে 100 নাম্বার আনবো। যে ছেলেটা অঙ্কতে বলেন, ম্যাথে বলেন, ইংলিশে বলেন, বিজ্ঞানে বলেন, ভূগোলে বলেন, প্রত্যেকটা অ্যানসারের উত্তর যদি দিতে পারে আর সে 100 নম্বর যদি আনতে পারে, তার মানে ওর মধ্যে কোনো ভুল হয়নি। এমনও ছেলে হয় যে সেই বিষয়ে ফেল করে, কিংবা 3rd ডিভিশন, 1st ডিভিশন, 2nd ডিভিশন হয়। যেমন সে উত্তর দেয় প্রশ্নে, তা তোমার উত্তর পায়। আমরা আল্লাহর বান্দা ওই রকম নামাজি, আমরা 100% 100 এখনো হতে পারিনি। যদি হতে পারতাম তাহলে আমাদের মধ্যে পরচর্চা, পরনিন্দা, গীবত, অত্যাচার, অন্যায় এগুলি থাকতো না। নামাজ কিভাবে এলো? আল্লাহ রাসূল যখন মিরাজে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4, 5, 6, 7 এইভাবে যখন একটা একটা করে আসমান পার হয়ে যাচ্ছেন, 6 নম্বরে আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। হযরতে মূসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী মুহাম্মদ, আপনি যে বলছেন যে আমি আল্লাহর দিদারে চললাম, আল্লাহর সাক্ষাতে চললাম, আল্লাহকে দেখা করতে চললাম, আল্লাহ ডাক দিয়েছে, কি অফার দিবেন, কি বলবেন? আল্লাহ রাসূল বললেন, সিদরাতুল মুনতাহা, আখেরি স্টেশন, আখেরি গঞ্জ, ওখানে আর কোনো গাড়ি যাবে না। আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহাতে চলে গেলেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো নবী মুহাম্মদ শুনো, আমি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করলাম। আমরা দিনে রাত্রিতে যে নামাজটা পড়ছি এটা 5 ওয়াক্ত। তার মানে জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, এশা একবার, ফজর একবার। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বললেন যে 50 ওয়াক্ত মানে 50 বার দিনে রাত্রিতে নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ তিনি সরল, সাদাসিধী, নিরীহ, ভদ্র ছিলেন। তিনি এই অফারটা নিয়ে চলে আসছেন, 6 নম্বর গেট দিয়ে পার হবেন। হযরতে মূসা বলছেন, এ নবী মুহাম্মদ, বলো তোমার আল্লাহ কি অফার দিলেন উম্মতে মুহাম্মাদের জন্য? আল্লাহ রাসূল বললেন মূসা আলাইহিস সালামকে যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্তে নামাজকে ফরজ করলেন। হযরতে মূসা বলছেন আমার উম্মতের জন্য মাত্র 2 রাকাত, যেমন ঈদের নামাজ, কুরবানির নামাজ 2 রাকাত সুন্নত, এই রকম। আমি মূসা বলছি আমার উম্মতের জন্য 2 রাকাত নামাজকে ফরজ করেছিল। তাই আমার উম্মতে মুহাম্মাদি কে জন্য বলছি যে আমার উম্মতেরা ঠিকমতো পড়তে পারেনি, গুনাহগার হয়ে গেছে।
তুমি গিয়ে বলো যে এই নামাজকে কমাতে হবে। কারণ আমরা বর্তমান জামানায় রাসায়নিক জীবনে বিষাক্ত কি আমরা দুর্বল হয়ে গেছি। আজকে এভারেস্ট জয় করতে পারি না, আজকে আমরা শক্তির কাজ করতে পারি না। আল্লাহ রসুল আবার 6 আসমান থেকে ঘুরে গিয়ে সিদরাতুল মুনতাহাতে গিয়ে আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমার উম্মতে মুহাম্মাদি এরা হচ্ছে খুব কমজোর দুর্বল, এরা ঠিক মতন 50 ওয়াক্ত নামাজকে পড়তে পারবে না, অতএব আপনি কিছু নামাজকে কমে দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে কমে দিলেন। এইভাবে আবার রাসূলুল্লাহ তিনি ওই 6 নম্বর গেট দিয়ে আসবেন। আবার মুসা বলতেন, যাও তোমার উম্মত দুর্বল, আবার নামাজকে কমিয়ে আনো। রাসূলুল্লাহ তিনি এইভাবে 1 2 করতে করতে 9 বার সিদরাতুল মুনতাহাতে আল্লাহর কাছে গিয়ে নালিশ করলেন, আর 5 9 45 ওয়াক্তের নামাজকে কমিয়ে দিলেন। তারপরও আবার হযরতে মুসা বলছেন, ওগো রাসূল, আর একবার আপনি যান গিয়ে আল্লাহকে বলুন। আচ্ছা, মনে করেন এই গ্রামে কোনো কাজে আমি মাদ্রাসা স্বার্থে হোক, বাড়ির স্বার্থে হোক, নিজের কোনো কাজ নিয়ে আমি এসেছি, আপনাকে যদি 1 বার বলি, 2 বার বলি, 3 বার বলি, 3 বার যাবেন, 4 বারে বললে আপনি বিরক্ত হবেন। আল্লাহ রাসূল বিরক্ত হয়ে গেলেন, কি করে যাব আল্লাহর কাছে বারবার? 9 বার চাওয়া হলো, 5 9 45 ওয়াক্তে নামাজকে কমিয়ে দিলেন। যেতে আমাকে লজ্জা লাগছে। হযরতে মুসা বললেন, আবার যান গিয়ে আল্লাহকে বলুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়ে সিদরাতুল মুনতাহা 70,000 পর্দার মাধ্যমে, কোন রাওয়ায়াতে লিখছে যে 70টা পর্দার মাধ্যমে আল্লাহর নূরের তাজাল্লি এত রওশন, এত যে সামনে সামনে দেখা করা যাবে না। এইজন্য আল্লাহ পর্দার মাধ্যমে আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করলেন। আল্লাহ তাআলা বললেন, শোনো মুহাম্মদ, আর নামাজকে কমানো হবে না, তবে তোমার উম্মতের জন্য 2টা অফার থাকলো। ওয়ামান জাআ বিল হাসানা ফালাহু আসরু আমসালিহা। তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি, কোন আল্লাহর বান্দা বান্দি যদি ভালো কাজ করার জন্য নিয়ত করে, মনের মেশিন, মনের ঘন্টা, মন বলছে পাগলা, এ কাজটা করলে হতো, ভালো হতো, নেকি হবে, গুনাহ হবে না, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, আর সেটা মাস্টারকে দিয়ে যদি অঙ্ক করে দেখা যায় সেই কাজটা করলে 1টা নেকি পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, তোমার বান্দা বান্দি যে মনে মনে নিয়ত করবে, সঙ্গে সঙ্গে 1 নেকি লিখে দেওয়া হবে। বর্তমান যদি ভবিষ্যতে সেটা করে ফেলে কাজটা, তাহলে তার সঙ্গে 9 প্লাস করা হবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা একটা ভালো কাজ করার জন্য নিয়ত করলে এটা সঙ্গে সঙ্গে 1 নেকি পাওয়া যাবে। যদি ভালো কাজটা করে ফেলেন তাহলে 9 যোগ করা হবে না, 10 নেকি পাওয়া যাবে। ওয়ামান জাআ বিল হাসানা ফালাহু আসরু আমসালিহা ওয়ামান জাআ বিস সাইয়্যা ফালাহু। আর যদি তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা খারাপ কাজ করার জন্য নিয়ত করে যে কাজটা করলে হতো, শয়তান বলছে, মন ওয়াসওয়াসা দিচ্ছে, গান করলে হতো, বাজনা করলে হতো, সিডি চালালে হতো, পঞ্চরস করলে হতো, যাত্রা করলে হতো, যেগুলো নোংরা কাজ আছে সমাজে সেগুলো করলে হতো। এই যে শয়তান মনে মনে আপনাকে জাগাচ্ছে, কোন রকমের গুনাহ লেখা হবে না। যদি ভবিষ্যতে সে গুনাহটা করে ফেলে, তাহলে এই ক্ষেত্রে আপনার 1টাই গুনাহ লেখা হবে, 10 গুনাহ লেখা হবে না। বলুন সুবহানাল্লাহ। একটা অফার, একটা সিম হয়ে গেল। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী এত লম্বা ছিলেন, এত চওড়া ছিলেন, এত শক্তিশালী ছিলেন, তেনারা 1000 বছর আয়ু পেয়েছেন। আমরা উম্মতে মুহাম্মাদি শতাব্দী থেকে কমতে কমতে 90 80 70 50, এখন 40-এ হাফ হাফ করছে, মানুষ মারা যাচ্ছে। তাহলে আমরা এই 40 বছর ইবাদত করে আমরা কি করে জান্নাতে যাব? উম্মতে মুহাম্মাদি থেকে শুরু করে নিয়ে, সালেহ নবী থেকে শুরু করে নিয়ে, নূহ নবী থেকে শুরু করে নিয়ে তারা 950 বছর বেঁচেছে। তাহলে তারা এত নেকির কাজ করেছে, তারা আগে জান্নাতে চলে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, শোনো, আমার উম্মতে মুহাম্মাদিকে যে অফারগুলো দেওয়া হয়েছে অন্য উম্মতের নেই। কারণ আরেকটা অফার, আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্তের নামাজটাকে আদায় করতে পারে, তাহলে প্রত্যেক দিন 50 ওয়াক্তের নেকি সে পাবে। তার মানে ডেইলি 5 ওয়াক্তের নামাজ পড়লে 50 পেয়ে গেলাম। এই 50কে 5 দিয়ে গুণ করলে আপনার আয়ুটা অনেক বেড়ে গেল, নেকিটা বেড়ে গেল। অতএব আমরা আল্লাহর ওয়াস্তে নামাজি হয়ে যাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি মসজিদে নববীতে নামাজ পড়াতেন। নামাজ পড়িয়ে ডান দিকে সালাম ফিরতেন, বাম দিকে সালাম ফিরতেন। সালাম ফেরার পর একবার খেয়াল করতেন বহিরাগত কোনো মেহমান আছে কিনা। তারপর জিজ্ঞাসা করতেন, তোমরা কোন কাজে এসেছো, কিসের জন্য এসেছো? আল্লাহ রাসূল মসজিদে নববীতে যখন নামাজ পড়াতেন, এক সাহাবীর নাম বলছি, হাদিসে হাসান, সেই সাহাবীটার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী যখন মসজিদে নববীর আজান শুনতেন, দৌড়তে দৌড়তে এসে তিনি জামাত ধরতেন, আর সালাম ফেরা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার দৌড়তে দৌড়তে গিয়ে বাড়ি যেতেন। মুসল্লিরা আলোচনা করতেন যে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী কিসের যে নামাজ পড়ে প্রত্যেক দিন 1 রাকাত 2 রাকাত ফেল হয়ে যায়, 3 রাকাত ফেল হয়ে যায়, চতুর্থ রাকাতে দৌড়তে দৌড়তে এসে জামাত ধরে, আর যেমনি নামাজ আদায় হয়ে যায় আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে যায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমি বিশ্ব নেতা, আমি বিশ্ব কমরেড, আমি রাসূল, এই ব্যাপারে আমি তদন্ত করে দেখবো যে কিসের কারণে দৌড়তে দৌড়তে আসে আর কিসের কারণে দৌড়তে দৌড়তে চলে যায়। এই নিয়ে তোমরা মন্তব্য করে না। আজও দেখবেন বর্তমান সমাজে মুসল্লিদের মধ্যে আলোচনা হয়, ওই লোকটা ফজরের নামাজ পড়লো না বা পেল না, ও যে কিসের নামাজ পড়ে এশার জামাতে দেখতে পেলাম না, ও যে কিসের নামাজ পড়ে জোহরে দেখতে পেলাম না। তার সমস্যা, তার সুবিধা অসুবিধা আমরা খোঁজ নিই না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কেসটাকে তদন্ত করার জন্য গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করলেন। গিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে সালাম দিলেন। ঠিক ভাষাটা এইরকম, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী। রাসূল বলছেন তার বাড়ি থেকে আমি কোনো উত্তর পেলাম না। আবার একবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। রাসূল বলছেন তার বাড়ি থেকে কোনো সালামের উত্তর পেলাম না। আবার রাসূলুল্লাহ তিনি 3 বার সালাম দিলেন, সালামের উত্তর পেলেন না। রাসূলুল্লাহ মর্মাহত হয়ে তিনি সেখান থেকে ঘুরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসছেন। আর আব্দুল্লাহ আনসারী এবার দৌড়তে দৌড়তে এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম। রাসূল বলছেন, আব্দুল্লাহ আনসারী রে, তোর বাড়ি গেলাম, সালাম দিলাম, সালামের উত্তর পেলাম না, এখন তুই দৌড়তে দৌড়তে এসে বলিস ওয়া আলাইকুমুস সালাম, কেন আমার সালামের উত্তর দিলি না? আব্দুল্লাহ আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব, এত অভাবী, আমার পরনের কাপড়টা মাত্র একটা। আমি আরবের বুকে যেদিন আপনি ভাষণ দিয়েছিলেন, আপনি বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত হচ্ছে নামাজের চাবিকাঠি, নামাজ পড়বি জান্নাতে যাবি। সেদিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ ধরেছি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। ওগো রাসূল, আমি আব্দুল্লাহ আনসারী এত অভাবী, এত গরিব, একটা কাপড় পরে নামাজ পড়ি। যখন আপনার মসজিদে নববীতে আযান দেয়, এই আযান শোনার সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর কাপড়টা পরে আমি দৌড়তে দৌড়তে গিয়ে নামাজ ধরি। আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে থাকে। আমার মাথাতে একটা টেনশন, চিন্তা থাকে, যতক্ষণ পর্যন্ত নামাজ না শেষ হবে, ওই কাপড়টা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না। আমি আবার দৌড়তে দৌড়তে এসে ওই কাপড়টা আমার স্ত্রীকে দিই। আমি উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে থাকি, আমার স্ত্রী নামাজ পড়ে। আমরা এত অভাবী, এত গরিব। যেদিন আপনি আরবের ভূমিতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, সেদিন থেকে স্বামী স্ত্রী নামাজ ধরেছি। আজ আমাদের ঘরে শোকেস হয়েছে, আলমারি হয়েছে, ফ্রিজ হয়েছে, বাংলা হয়েছে, কার হয়েছে, এটিএম হয়েছে, ব্যাংক ব্যালেন্স, সব কিছু সুখ বিলাস হয়েছে, কিন্তু ঘরের মধ্যে নামাজ নেই, শান্তি নেই। টাকা ইনকাম করে জানে শান্তি নেই, মনে শান্তি নেই, খেয়ে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, আরাম করে শান্তি নেই। বিশ্ব নবী বলছেন সেই সাহাবীটা কত গরিব বোঝাবার জন্য হাদিস থেকে তুলে আনছি। রাসূলুল্লাহ বলছেন, আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম, গিয়ে দেখলাম একটা খেজুর গাছে 2টা বাচ্চা বাঁধা আছে, যেমন আমাদের সদাই বসে রয়েছে ওই রকম একটা খুঁটি, সেই খুঁটিতে 2টা বাচ্চা চোরের মতন বাঁধা আছে। রাসূলুল্লাহ বলছেন, আমি জিজ্ঞাসা করলাম মাসমুকা আবুকা, তোমাদের বাপকে যে এই খেজুর গাছের গদিতে বেঁধে রেখেছে? একবার ওই বাচ্চা দুটি আব্দুল্লাহ আনসারীর দিকে দেখে, আর একবার রাসূলের দিকে দেখে। বাপের সামনে ছেলে দুটি আর নাম করতে পারে না, আমাদের বাপ হচ্ছে এই আব্দুল্লাহ আনসারী।
রাসূল আবার জিজ্ঞাসা করলেন, মাসমুক আবুকা, বলো পৃথিবীতে তোমাদের কে বাপ যে এত বড় অন্যায় করেছে, খাজুর গেছে বেঁধে রেখেছে? আবার রাসূল যখন জিজ্ঞাসা করলেন, মাসমুক আবুকা, বলো তোমাদের বাপ কে? ওই বাচ্চা দুটি অঝর নয়নে কান্না করতে করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাপ হচ্ছে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ আনসারী, ওর সন্তান আমরা, দুই সন্তান। রাসূল বলছেন, আব্দুল্লাহ আনসারী রে, যেদিন থেকে আমি মক্কায় মদিনায় বলেছি as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, সেদিন থেকে তোরা নামাজ ধরেছিস আর এই দুইটা সন্তানকে এত কষ্টে রেখেছিস। আব্দুল্লাহ আনসারী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত অভাবী, আমার বাড়িতে 7 দিন ধরে চুলোতে আগুন জ্বলেনি, আমার এই আদরের সন্তানরা, এই কলিজার টুকরারা খিদের জ্বালাতে এই গাছটা হচ্ছে ইহুদির, এই গাছটাতে আমার বাচ্চা দুটো ঢিল মারে, এটাই অপরাধ, এটাই অন্যায়, খেজুর পেড়ে খাই পেটের জ্বালাতে। ওগো রাসূল, আমার বাচ্চা দুটি আমি বানিনি, আমাকে বেঁধেছে বাচ্চা দুটিকে হচ্ছে এই ইহুদি। রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে চলে গেলেন মসজিদে নববীতে। হযরতে আলী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? কিসের কষ্ট, কিসের দুঃখ, কিসের যন্ত্রণা? বলেন। আমি আলী, আমার নাম হচ্ছে আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার নাম হচ্ছে আসাদ, আমার নাম হচ্ছে বাঘ, আমি এখনই ঝাঁপিয়ে পড়ব। হযরত ওমর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বলছি, বলেন কে আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে? আমি এখনো তলোয়ার ধরতে রাজি আছি। রাসূল বলছেন, ওমর, আজকের দিনে যে সমস্যাটা হয়েছে ওমরকে নিয়ে কাজ হবে না, আজকের দিনে যে ঘটনাটা ঘটেছে সেটা আলীকে নিয়ে কাজ হবে না, আজকের দিনে আমাকে দরকার আছে উসমান গনিকে। হযরত আবু বকর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শ্বশুর মশাই, আমি আপনার জীবনের সঙ্গী সাথী, যেখানে গেছেন আপনার সঙ্গে গেছি। যেদিন সাপে দংশন করেছিল, আমাকে ছবল মেরেছিল, আমার চোখের পানিগুলো আপনার সিনাই মোবারকে পড়বে বলে এটাও কষ্ট আপনাকে দিইনি, সেদিনও জান দিয়েছি। বলুন আজকের দিন আপনাকে কে কষ্ট দিয়েছে? আমি আপনার জন্য রেডি আছি আবু বকর জান দিতে। রাসূল বলছেন, আবু বকর রে, আজকের দিনও জান দিয়ে লাভ হবে না, যে লোকটার জন্য অপেক্ষা করছি সেই লোকটা এখনো পর্যন্ত আসেনি, সেটা হচ্ছে আরবের বুকে সবথেকে ধনাঢ্য ব্যক্তি, ধনী মানুষ, সেটা হচ্ছে উসমান গনি। উসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনি চলে এসেছি, বলুন কি করতে হবে আমাকে আপনার জন্য, তাহলে আপনার মনের কষ্ট মিটবে, দুঃখ মিটবে, যন্ত্রণা মিটবে। যেদিন আপনি ইসলামকে বাঁচাবার জন্য ডাক দিয়েছিলেন, আমি হযরত উসমান গনি সারা সম্পদের অর্ধেক মাল আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলাম। হযরত উসমান গনিকে বলছেন, রাসূল, আমি এতিম, আমার বাপ ছিল না, ছোট্ট অবস্থায় মারা গিয়েছিল, মাকামে আবওয়ায় দাফন হয়েছে, আমি এতিমের মর্ম বুঝি। ওই দুটি বাচ্চা, তার বাপ মা এত অভাবী, 7 দিন ধরে চুলোতে আগুন জ্বলে না, তারা আমার বাণী যেদিন থেকে আরবের ভূমিতে শুনেছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, সেদিন থেকে তারা নামাজ ধরেছে, এখনো নামাজ ছাড়েনি। এই দুই নামাজির দুটা সন্তান খেজুর গাছে বাঁধা আছে, আমার সহ্য হয় না। হযরতে উসমান গনি দৌড়তে দৌড়তে চলে গেলেন সেই ইহুদির কাছে, গিয়ে বললেন, ইহুদি, এই গাছটার জন্য আমার রাসূল কান্না করে, এই গাছটা বিক্রি করতে হবে। যারা দেখবেন দুনিয়াদার, তারা সব সময় সুযোগ খুঁজে বেড়ায়, সেই মুহূর্তে ইহুদি বলছে, এই একটা গাছের পরিবর্তে তোমাকে 600 চারার গাছ লাগবে, যে বাগানটা তোমার নদীর ওপারে আছে, যে খেজুর তোমার বাজারের সেরা খেজুর, ওটা দিতে হবে। হযরতে উসমান গনি বলেছিলেন চিৎকার মেরে, হে ইহুদি শোন, একটা গাছের পরিবর্তে 600 চারা কেন? আমার রাসূলের চোখের পানি মুছতে গিয়ে সারা সম্পদ আজকে আমি তৈরি ছিলাম দেওয়ার জন্য, তুই চাইতে পারলি না, আজকে নিতে পারলি না, এই নে 600 চারা গাছ সহ বাগান জায়গা সহ দলিল নিয়ে নে, আর একটা গাছ রাসূলের নামে দলিল করে দিয়ে দে। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি লাহু ফিল আখিরাহ। যারা দুনিয়াদার হবে, ওকে 10টা টাকা লোভ দেখান, কাজ আপনার হয়ে যাবে। যে দিনদার হবে, তাকে লক্ষ লক্ষ টাকা দিলেও আপনার কাজ হবে না।
কাল কিয়ামতের দিনে বাপ বেটা জন্য হবে না, মা বিটির জন্য হবে না, কেউ কাউরি জন্য হবে না। ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি, আপনারা সব পড়েছেন। কিয়ামত ছেড়ে দেন, কিয়ামত যখন হবে তখন দেখবেন দুনিয়াতে কি দেখবেন, আজকে একটা স্বামী যতদিন পর্যন্ত ইনকাম করতে পারে তার ছেলেকে, তার মেয়েকে, তার স্ত্রীকে, তার পরিবারকে যত রকমের ভালো অফার দিতে পারবে, পোশাক বলেন, মেডিসিন বলেন, কাপড় বলেন, এক কথায় দুনিয়াবি কোনো রকমের অভাব অভিযোগ থাকবে না। তাহলে ঠিক আছে, যদি আজকে ওর স্বামী হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কালকে পঞ্চায়েত ছুটবে, কালকে স্কুল ছুটবে, ডেট অফ বার্থ করে তার টাকা বার করে সেই টাকাতে বাংলাদেশে শাড়ি কিনে দুদিন পর ঘুরে বেড়াবে, আপনাকে মনে পড়বে না। বর্তমান সমাজে আজকে আমাদের বাড়িতে কোরআন নেই, আজকে বাড়িতে আপনার নামাজ নেই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হুররা মুহাজ্জিলিনা মিন আসারিল উজু, কাল কিয়ামতের মাঠে যারা আমার উম্মতে মুহাম্মাদি হবে তাদের উজুর অঙ্গগুলো টিউবলাইটের মতন জ্বলবে। এটা বাউড়ির বাড়ি, এটা মুসলিমের বাড়ি, এটা হিন্দু গ্রাম, এটা মুসলিম গ্রাম। আল্লাহ অনুভব শক্তি পৃথিবীতে মানুষকে একটা দিয়েছে, একটা গ্রাম ঢুকলে আপনি বুঝতে পারবেন এই গ্রামটা মুসলিম না নন মুসলিম, এই লোকটা নামাজি না বেনামাজি। একই চেহারা, একই দাড়ি, একই রূপ, তবুও দেখবেন দিনে রাত্রিতে একটা মানুষ যখন গোসল করে সাবান দিয়ে তার শরীরে স্কিন চামড়া আলাদা হয়, আর যখন যার শরীরে যখন উজুর অঙ্গগুলো জ্বলবে টিউবলাইটের মতন, একটা মানুষ যখন নামাজি হবে তার চেহারার আলাদা হবে। গুররা মুহাজ্জিলিনা মিন আসারিল উজু, কাল কিয়ামতের মাঠে উজুর অঙ্গগুলো টিউবলাইটের মধ্যে জ্বলবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত যখন হবে আদম নবী থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদ, এই যে কম বেশি একটা কথা চলে এসছে, যদিও হাদিসটা জয়ীফ, এতগুলো নবীর উম্মত থাকবে। হাওড়ায় যখন গাড়িগুলো একসঙ্গে ঢুকে, কর্ড লাইন আর মেন লাইন, মনে হয় দেখে সারা পৃথিবীর মানুষ এখানে জড়ো হয়ে গেছে। তাহলে কিয়ামতের দিনে তো আদম নবী থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদের উম্মত পর্যন্ত সব নবীর উম্মত থাকবে। তাহলে আপনি কি করে চিনবেন এগুলো উম্মতে মুহাম্মাদি? রাসূল বলছেন, গুররা মুহাজ্জিলিনা মিন আসারিল উজু, কাল কিয়ামতের মাঠে উজুর অঙ্গগুলো টিউবলাইটের মতো জ্বলবে, তখন আমি বুঝতে পারবো এগুলি নামাজি, এগুলো উম্মতে মুহাম্মাদি, এরা আমার উম্মত। আজকে আমরা দেখলাম সংসার করতে গিয়ে বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা বাড়িতে দুমুঠো ভাতের জন্য যে বাপটা, যে মাটা 50 গ্রামের চালের ভাত খায়, যে চালটা ছিটিয়ে দিলে, যে ভাতটা ছিটিয়ে দিলে হাঁসে মুরগিতে খেয়ে নেবে, সেই খাবারটা আপনার বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা খায়। আপনি দুনিয়াতে দুনিয়াদার করেন, আপনার ছেলে খিচুড়ি স্কুলে পড়ে, অঙ্গনওয়াড়িতে কিংবা প্রাইমারিতে পড়ে কিংবা আরো কোন স্কুলে পড়ে, সেখানে একটা ডিম দেয় কিংবা একটা খিচুড়ি দেয়। আপনি বাই প্রেসার করেন যে আজকের দিনে যদি খিচুড়িটা না আনেন, হাঁসে কি খাবে, মুরগিতে কি খাবে, ছাগলে কি খাবে, গরুতে কি খাবে। একটা খিচুড়ি না আনার কারণে আপনি আপনার বৃদ্ধ বাবা মায়ের মেডিসিন বন্ধ করে দেন, খাবার বন্ধ করে দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন ওয়া ফাররিকু বাইনা মাজাজিরিহিম। যখন তোমাদের সন্তান সন্ততি ছেলে বা মেয়ে 7 বছর বয়স হবে, আঙ্গুল ধরে মসজিদে নিয়ে যাও। নানা নিয়ে যাবে, দাদু নিয়ে যাবে, বাপ নিয়ে যাবে, চাচা নিয়ে যাবে, একটা ফ্যামিলিতে যে সম্পর্কে মানুষ থাকবে তারা নিয়ে যাবে। এই 7 বছরের হাদিসটা যখন পালন করতে আপনি শুরু করবেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। 7 বছর থেকে আপনি 10 বছর, 3 বছর মসজিদে নিয়ে যান, না যদি নামাজ